অবহেলা অনেক খারাপ একটা জিনিস। যে অবহেলা করে তার কাছে হয়তো জিনিসটা কিছুই না, কিন্তু যে অবহেলাটা পায় সেই বুঝে আসলে কষ্ট কাকে বলে। আমি তোমাদের শোনাবো একটা অবহেলার গল্প। আজকের গল্পটা লিখে পাঠিয়েছে নয়ন নামে একটা ভাইয়া। ভাইয়াটার হয়ে আমি আপনাদের গল্পটা বলে শোনাবো। আপু, আমার নাম নয়ন, আমার বাড়ি কুমিল্লা। আমি মাদ্রাসায় পড়ালেখা করি। আমার খালাতো ভাইয়ের বিয়ে ছিল, আমি সহ আমার পরিবারের সবাই বিয়েতে যাই। আমরা সেই রাতটা তাদের বাসাতেই থাকি। পরের দিন মেয়ে আনতে যাব, মানে বউকে আনতে যাব। সেখানে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয় আর সেখান থেকেই সম্পর্ক শুরু। মেয়েটির নাম হলো জান্নাত। তারপর আমরা বউ নিয়ে বাসায় আসলাম। পরের দিন মেয়ের বাসার লোক বউকে আবার নিতে আসলো। ওই মেয়েটাও তার সাথে আসলো। সবাই খাওয়া দাওয়া করলো, তাদের সাথে অনেক মজা করলাম আমরা। যতই হোক তারা আমাদের বিয়ান হয়। এভাবে কেটে যায় সারাটা দিন, মজা আড্ডা এগুলাতেই। বিকালের টাইম হয়, এখন তাদের চলে যাওয়ার সময়। আমি বললাম থেকে যান, সে বলল না থাকবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দিয়ে যান। সে মানা করলো না। আমি আর কিছু বললাম না। তারপর নিজে এসে বলল একটু মোবাইলটা দিবেন, আমার কাছে ফোন দিব। আমি বললাম আচ্ছা ঠিক আছে নেন। আবার একটু পরে দিয়ে দিল। তারপর ও বাড়িতে গিয়ে নিজেই কল দিল আমাকে, বলল আমি বাসায় এসে পৌঁছেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, পরে কথা বলি। তারপর রাতে তাকে আমি কল দিলাম, জিজ্ঞেস করলাম কেমন আছেন। ও বলল আমাকে কেন কল দিছেন। তারপর আমি বললাম আমি যার সাথে একবার কথা বলি তাকে আমার বন্ধু মনে করি, তাই কল দিছি। আপনি কি আমার বন্ধু হবেন? তারপর অনেক কষ্টে বন্ধুত্ব করলাম। নতুন বছরের শুরুতে হ্যাপি নিউ ইয়ারের দিন তাকে আমি প্রপোজ করলাম। সে রাজি হলো না। সে বলল আমাকে সে বন্ধু ছাড়া কিছুই ভাবে না। এভাবে বন্ধুত্ব নিয়ে কেটে গেল 5টা মাস। হঠাৎ সে আমাকে একবার কল দেয়, দিয়ে বলে সে আমাকে ভালোবাসে। এবারে অনেক খুশি হয়েছিলাম। তারপর এভাবে কেটে যায় আরো সময়। হঠাৎ সে তার আব্বুর সাথে চট্টগ্রাম চলে গেল মামার বাসায়। সেখান থেকে আসলো। সেখান থেকে আসার পর থেকেই শুরু হলো আমার সাথে অবহেলা। ভালো করে কথা বলে না। এভাবেই চলতেছিল সবকিছু। হঠাৎ একদিন বলল আমাকে বিয়ে করবি। আমি বললাম আমি তো এখন কিছু করি না, তাহলে কিভাবে বিয়ে করব। সে সেই দিন খুব রাগ করলো, আমার সাথে কথা বলা আরো কমায় দিল। এভাবে 3 থেকে 4 মাস চলে গেল। তার সাথে ঠিক মতো কথা হয় না। আমি তাকে মেসেজ দিলে কল দিলে পাই না। হঠাৎ একদিন সে নিজে থেকেই মেসেজ দিল। তারপর অনেক কথা হলো। এভাবে শুরু হলো অনেক কথা। এভাবে অনেক দিন চলে গেল, কিন্তু আগের মতো ভালো করে কথা হতো না। মনে হয় শুধু অবহেলা আর অবহেলা। একটা মেসেজ দিলে অনেকক্ষণ পর গিয়ে রিপ্লাই দিত। জানো আপু, আমার না অনেক কষ্ট হইতো, কেননা অবহেলাটা অনেক ভয়ঙ্কর ছিল। তেমন ভালো করে কথা বলতো না। এভাবে 5 বছর হয়ে গেল। আপু জানো কি, এই সম্পর্কতে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে আমার। নিজের নাস্তার টাকা বাঁচিয়ে তাকে রিসার্চ করে দিতাম। এমনও রাত গেছে তার জন্য আমি অনেক কান্নাকাটি করেছি। নামাজে বসে তার জন্য দোয়া করেছি, সে যেন ভালো থাকে, সে যেন আমার হয়। হঠাৎ করে সে আমাকে সবকিছু থেকে ব্লক দিয়ে দেয়। 5 বছরের সম্পর্কটা এভাবে নষ্ট করে দিল। আমার বন্ধুকে সে বলে সে নাকি আমার সাথে শুধু টাইম পাস করছে, আমাকে কখনো ভালোবাসেনি। সে নাকি অন্য কাউকে ভালোবাসে, আমাকে কখনো ভালোবাসেনি। আমি যেমন তাকে ভালোবাসি, সেও অন্য কাউকে ভালোবাসে। তখন আর কিছু বলার ভাষা ছিল না আমার। এত ভালোবাসার পরও তাকে আমি পেলাম না। আমার লাইফের 5টা বছর শেষ করলো সে। অন্য কাউকে যদি ভালোবাসে তাহলে আমার কাছে কেন থাকলো, আমার সাথে কেন কথা বললো।